আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা সার্ভো মোটর নিয়ে কাজ করেছিলাম, যেখানে একটা মোটর আমরা সেট করেছিলাম, এই যে এই কাজটি। সো আমরা এই ভিডিওতে যেটা করব, আরো এক্সট্রা দুইটি মোটর অ্যাড করব, অ্যাড করে আমরা রান করে দেখব। ঠিক আছে, কোডিংটাও এখানে আছে। তো প্রথমে আমরা সেট আপ করে নিই। সেট আপ করার জন্য মোটর নিয়ে নিই, আরো দুটো মোটর নিলাম। আমরা পিন গুলো অ্যাড করে দিই, মাঝের মোটরের মাঝের পিনটি অ্যাড করতে হবে। 9 আর 8 এর সঙ্গে আমরা অ্যাড করে দিলাম দুইটা। এরপরে আমরা জানি এটা হচ্ছে পাওয়ার, সো পাওয়ারটাও আমরা অ্যাড করে দিই। পাওয়ার, এখান থেকে পাওয়ারটা এটার সঙ্গে অ্যাড করে দিলেই হবে, অর্থাৎ তিনটা পাওয়ার এক জায়গা হলেই হলো। এরপরে ভোল্টটা আমরা এখান থেকে অ্যাড করে দিই, এটার ভোল্ট এখানে অ্যাড করে দিই। ওকে, সেটআপ হয়ে গেছে। সো আমরা পিন ইউজ করলাম 9 আর 8। ওকে, সো আমরা কোডে যাই। এই কোডটি আমরা করেছিলাম গত ভিডিওতে। সো এখানে আমরা তিনটা মোটর নিয়েছি। সো আমাদের অবজেক্ট যেটা আছে, হ্যাঁ, এই যে অবজেক্ট তৈরি করতে হবে তিনটা। আমরা এখানে আলাদা আলাদা অবজেক্ট তৈরি করি। SV1, SV2, SV3। ওকে, অ্যাটাচড আমাদের কোনটা অ্যাটাচড করা হয়েছে? আচ্ছা, এখানে SV1 হচ্ছে 10 এর সঙ্গে, ঠিক আছে। এরপরে SV2 হচ্ছে 9, পিন নাম্বার 9। এরপরে হচ্ছে SV, এটা হবে 8 আর SV3 হবে। ওকে, আমাদের এটা অ্যাটাচ পিনগুলো সেটআপ হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের যে লুপ চালানো হয়েছে, এখানে আমাদের এই যে অবজেক্ট ক্রিয়েট করেছি, অবজেক্টের নামগুলো লিখতে হবে। SV1, ওকে, সিতে কপি, পেস্ট, এখানে SV2, এখানে SV3। ওকে, ডিলে 15 মিলিসেকেন্ড, ঠিক আছে। এখানে আমরা SV1, SV2, SV3 সব বিষয়গুলোই একই রকমই আছে। হ্যাঁ, বিষয়গুলো একই রকম আছে, অর্থাৎ 180 ডিগ্রি সামনে যাবে, আবার সেটা 180 ডিগ্রি ব্যাক করবে। সেম সিস্টেম আমরা আগের ভিডিওতে যেরকম করেছি, শুধুমাত্র এখানে এক্সট্রা আমরা দুইটা মোটর অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, সো এটা ফাইল আমাদের সেভ করা আছে, আমরা এটা এক্সপোর্ট করব, হেক্স ফাইল তৈরি করব। ওকে, হেক্স ফাইল ডান। এখন এটা আমরা অ্যাটাচ করে দিব, এই তো। ওকে, রান করছে। হ্যাঁ, সেম, কিন্তু আমাদের তিনটা মোটর একসঙ্গে, সার্ভো মোটর একসঙ্গে কাজ করছে। আমরা সাকসেসফুলি কাজ করতে পেরেছি। আমরা এখানে টাইম কম বেশি করে দিতে পারি। আমরা এখানে এটা 5 করে দিলাম, এখানেও 5 করে দিলাম, তাহলে কাজগুলো দ্রুত হবে। আবার আমরা হেক্স ফাইল তৈরি করে নিই। ওকে, হেক্স ফাইল ডান, স্টপ করে নিতে হবে আগে।
ডাবল ক্লিক, এক্সপায়ার সিলেক্ট করলাম, ওকে, রান। এই যে এখন দেখুন আগের চেয়ে কিন্তু দ্রুত হচ্ছে। সেভাবে আপনারা আরও বিভিন্ন কন্ডিশন অ্যাপ্লাই করে এটা ব্যবহার করতে পারবেন, ইউজ করতে পারবেন। ঠিক আছে, তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের ভিডিওতে।